ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17ই অক্টোবর। নিফটি আজকের জন্য ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,500-তে রয়েছে, আর রেজিস্ট্যান্স লেভেল 25,600। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,350 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 57,500 লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,300 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 83,600 লেভেলটা রেজিস্ট্যান্স। বেশ ভালো মতো মার্কেট উঠেছে আগের দিন। ভালো রকম একটা বুলিশ মুভমেন্ট ছিল মার্কেটে, মেনলি ব্যাংকের জন্য। এক্সিস ব্যাংকের রেজাল্ট ভালো হয়েছে, তো মার্কেটে একটা আশা রয়েছে যে বাকি ব্যাংকগুলোর যে রেজাল্ট হবে সেগুলো ভালো হবে। তো ব্যাংকিং সেক্টরের জন্যই মেনলি কালকে উঠলো। এছাড়া নেসলে ইন্ডিয়া রেজাল্ট বেরিয়েছে, সেটাও ভালো। তো এফএমসিজি সেক্টরে মোটামুটি 2%-এরও বেশি আর কি ভালো রকম মুভমেন্ট দিয়েছিল। কিন্তু আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেট আমরা যদি দেখি, সেখানেও আমরা দেখছি যে নেগেটিভে ক্লোজ দিয়েছে। মেনলি ইউএস এর ব্যাংকের এনপিএ নিয়ে একটা ইস্যু চলছে, কনসার্ন রয়েছে এনপিএ বেড়ে যাচ্ছে। তো সেই জন্য মার্কেটে নেগেটিভ রিয়াকশন রয়েছে মার্কেটে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে রিয়াকশন থাকে। এছাড়া ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, সেক্ষেত্রে আমরা দেখছি যে একটা মানে কিছু ভালো আউটকাম আমরা পেতে পারি ফিউচারে, আবার নতুন করে হতে পারে, এটা রয়েছে, আশা রয়েছে মার্কেটে। তো সেটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে সেই জন্য ইন্ডিয়ান মার্কেটে। এছাড়া জেএসডব্লিউ ইনফ্রার ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখলাম, ওদের প্রফিট 2.8% ফল করেছে, রেভিনিউ 26% আপ রয়েছে। আজকে মার্কেটের রিয়াকশন দেখার থাকবে কিরকম রিয়াকশন দেয়। এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে আমরা আগের দিন শেয়ারকে 4% পড়তে দেখলাম, কারণ ওদের প্রফিট ওভারঅল 63% পড়ে গেছে। যদিও ব্লিঙ্কিট 183% রেভিনিউ ব্লিঙ্কিটের জন্য আপ। এছাড়া ইয়ার অন ইয়ার ব্লিঙ্কিটের গ্রোথ দেখলে সেটা 756% গ্রোথ। তো ওভারঅল ব্লিঙ্কিটের রেজাল্ট তো ভালোই, কিন্তু জোম্যাটো তাও পড়েছে। মানে মেনলি ডেলিভারির জন্য যে জিএসটি চার্জ, সেটা বাড়ার জন্য টোটালি খাবার যেটা অর্ডার দেওয়া হচ্ছে সেটা আরো এক্সপেন্সিভ হচ্ছে। সিএফওই বলছে, মানে সেটার জন্য জোম্যাটোর একটুখানি গ্রোথের দিকে আমরা ইম্প্যাক্ট দেখছি। তো ইটার্নালকে, মানে জোম্যাটো বারবারই বলছি, ইটার্নাল নামটা চেঞ্জ হয়ে ইটার্নাল হয়েছে, তো সেটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন স্টাডি পারপাস। এছাড়া উইপ্রো আর ইনফোসিসের রেজাল্ট, উইপ্রোর ক্ষেত্রে আমরা 1.2% ইয়ার অন ইয়ার নেট প্রফিট দেখছি, কিন্তু যা এস্টিমেশন রয়েছে সেটাকে মিস করেছে। ইনফোসিসের ক্ষেত্রে আমরা দেখছি যে 13% ইয়ার অন ইয়ার প্রফিটের গ্রোথ, রেভিনিউ রয়েছে 9% আপ, 23 রুপিস ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে, কিন্তু তাতেও আমরা যদি এডিআর দেখি, উইপ্রো আর ইনফোসিসের নেগেটিভই রয়েছে। তো আজকে মার্কেট খুব একটা ভালো রিয়াকশন দেবে, পজিটিভ রিয়াকশন দেবে এই রেজাল্টের ওপর, সেটা আশা না করাই ভালো। দেখা যাক, আজকে আইটি সেক্টর ফোকাস থাকবে। এছাড়া এলটিআই মাইন্ড ট্রি, তার ক্ষেত্রেও রেজাল্ট, নেট প্রফিট আমরা দেখছি যে 10% আপ রয়েছে, রেভিনিউ 6% আপ রয়েছে। এস্টিমেশন যা ছিল তাকে বিট করেছে, রেজাল্ট ভালো, মার্কেটের রিয়েকশন ভালো থাকার কথা। জিও ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রেও রেজাল্ট খুব ভালো, কোয়ার্টার টু প্রফিট রয়েছে 50% আপ, রেভিনিউ রয়েছে 36% আপ। মার্কেট কি রিয়াকশন তাকে দেখার থাকবে। এছাড়া বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসের ক্ষেত্রে আমরা আগের দিন স্টকটা 13% উপরে মুভমেন্ট দেখলাম। নিয়া থেকে নিউ ফ্রেশ অর্ডার পেয়েছে, কন্ট্রাক্ট পেয়েছে সেই জন্য। এছাড়া ই20 যে কোম্পানি, সিয়ান অ্যাগ্রো, তাকে আমরা 2 বছরে মোটামুটি 8,400% মতো উপরের দিকে মুভমেন্ট দিয়ে দেখেছি, মানে গ্রোথ রয়েছে কোম্পানিটার। আগের দিন দেখলাম 5% ডাউন ছিল। মোটামুটি ই20 নিয়ে একটা কন্ট্রোভার্সি চালু হয়েছে। পুরোনো ভেহিকেলের 80%ই কাজ করছে না, মাইলেজ কমে যাচ্ছে। তো এই কন্ট্রোভার্সিটা নিয়ে যতদূর সম্ভব এরকম নেগেটিভ ইম্প্যাক্ট, দেখা যাক পরবর্তীকালে কিরকম কি ইম্প্যাক্ট দেয়। এছাড়া আমরা এফআইআই বাইং দেখছি, 1,000 কোটি বাইং হয়েছে, আবার প্রায় 1,000 কোটি কাছাকাছি হয়েছে আর কি। আহ তো শুরু হয়েছে বাইংটা, সেটা বলাটা ঠিক হবে না, কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি বাইং, সেটাও একটা ইম্প্যাক্ট করেছে মার্কেটকে পজিটিভলি, সেটাও বলা যায়। এছাড়া ওরিয়েন্টাল রেলের সাবসিডিয়ারি আমরা দেখছি যে অর্ডার পেয়েছে নর্থার্ন রেলওয়ে থেকে, 3 কোটির মতো একটা অর্ডার পেয়েছে। কেসি ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আমরা দেখছি 1,038 কোটির অর্ডার রয়েছে সৌদি আরাবিয়া থেকে। ইনফ্রা, রিলায়েন্স কনজিউমারের কাছ থেকে অর্ডার পেয়েছে 35 কোটি। তো এইগুলো আমরা দেখছি যে এই অর্ডারগুলো রয়েছে, এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি পারপাসে ফোকাসে রাখতে পারেন। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাস এগুলো ফোকাস রাখতে পারেন। এই কোম্পানিগুলোর নাম নিউজে রয়েছে, এইটার জন্য বলছি। আর মাঝখানে একটা কথা বলে দিই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, গ্রুপটা পেড গ্রুপ। আপনারা 1999 দিয়ে জয়েন করবেন, এবং সেটা লাইফ টাইমের জন্য। তো যদি কেউ ইচ্ছুক থেকে থাকেন তো জয়েন হতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, পেমেন্ট করে সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, তারপর আপনাকে জয়েন করে নেওয়া হবে।
এছাড়া স্পাইস জেট আমরা দেখছি যে বিহারে ফেস্টিভ সিজনের জন্য তারা কানেক্টিভিটি এক্সপ্যান্ড করেছে, তো স্পাইস জেটের আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া থাইরো কেজের ক্ষেত্রে আমরা দেখছি নেট প্রফিট 80% জাম্প করেছে পরের টু রেজাল্টে, 2:1 ওরা বোনাস ইস্যু করেছে, ফোকাস রাখতে পারেন। এছাড়া জিটিআরআই এর ক্ষেত্রে আমরা দেখছি তারা একটা রিপোর্ট বার করেছে যে 4 মান্থে ইউএস এর আমাদের যে এক্সপোর্ট সেটা কিন্তু ড্রপ করে গেছে 37.5%, যেটা হওয়ারই ছিল। এত ট্যারিফের জন্য এটা ওটা এই ব্যাপার রয়েছে, তো আমাদের এক্সপোর্টটা ড্রপ করে যাওয়াতে একটা ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট তো থাকবেই। এছাড়া কাজারিয়া সেরামিক্স এর ক্ষেত্রে আমরা দেখছি নেট প্রফিট 58% আপ রয়েছে, মার্জিন রয়েছে এক্সপ্যান্ড, 400 বেসিস পয়েন্টের মার্জিন এক্সপ্যান্ড করেছে, তো কাজারিয়া সেরামিক্স আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া বিক্রম সোলারের ক্ষেত্রেও আমরা দেখছি যে ভালো রকমের প্রফিট হয়েছে, আজকে দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া মেট্রো ব্র্যান্ডের ক্ষেত্রে নেট প্রফিট দেখছি আমরা কমেছে, এছাড়া রেভিনিউ রয়েছে 12% আপ, মুভমেন্ট কিরকম দেয় সেটা থাকবে দেখার জন্য আজকে। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে একটা যে রেট বেরিয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, সেটা হচ্ছে 5.2% রাইজ করেছে, ভালো খবর নয় ইন্ডিয়ার জন্য। তো মার্কেটের রিয়াকশন কিছু থাকবে না, দেখার থাকবে। ওভারঅল আজকে মোটামুটি তো নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর, দেখা যাক কালকে অতটা ভালো মার্কেট দিয়ে আজকে কিরকম কি মুভমেন্ট দেয় মার্কেট। এছাড়া ওয়ারি রিনিউয়েবল এনার্জি আগের দিনও বেশ ভালো রকম মুভমেন্ট দিল, 11% মতো, আবার অর্ডার পেয়েছে বলে 11% মুভমেন্ট, মোটামুটি 157 কোটি অর্ডার পেয়েছে। এছাড়া ওয়ারি এনার্জিজেরও আমরা দেখছি যে রেজাল্ট, নেট প্রফিট যেটা রয়েছে সেটা ডাবলেরও বেশি, 70% রেভিনিউ আপ। তো মার্কেটের আজকে পজিটিভ রিয়াকশন এর ইয়ে থাকা উচিত, তো দেখা যাক, এটাকে আপনারা ফোকাসে রাখবেন। যখনই মানে ওয়ারি রিনিউয়েবলস এন্ড ওয়ারি এনার্জির রেজাল্ট আমরা আগের কোয়ার্টারেও দেখেছিলাম বেশ ভালো রকম হয়েছে, তো ফোকাসে রাখতে পারেন এই কোম্পানিটাকে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। ওভারঅল মার্কেট কিরকম থাকে আজকে দেখার থাকবে। আর 21 তারিখ মোড়ে ট্রেডিং রয়েছে, এর পরের 2 দিন মার্কেট ক্লোজ থাকছে, তো আবার তার 21 তারিখের পরে দেখা হচ্ছে। আর আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।